সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসওয়াদ হোমিওর পক্ষ থেকে আমি ডাক্তার এস এম রাশিদ আলামিন আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার আজকের ডিজিজের নাম মাইগ্রেন। বন্ধুরা, আপনারা অনেকেই শুনে থাকবেন মাইগ্রেন খুবই কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক একটি রোগ, এবং এটি খুবই কমন। আমাদের আশেপাশে প্রায়শই অনেকেরই এই মাইগ্রেনের সমস্যার কথা শোনা যায়। তো আজকে আমি আলোচনা করব যে মাইগ্রেন কি, মাইগ্রেনের লক্ষণসমূহ, মাইগ্রেন হওয়ার কারণ এবং হোমিওপ্যাথিতে মাইগ্রেনের কি কি চিকিৎসা আছে এবং কিভাবে জীবনযাপন করলে আমরা মাইগ্রেন থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে ভবিষ্যতে নিত্য নতুন স্বাস্থ্য এবং চিকিৎসামূলক পোস্টগুলো আমি আপলোড করলে সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান এবং এই উপকারী ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব মাইগ্রেন কি। মাইগ্রেন হচ্ছে মস্তিষ্কের একটা বিশেষ ধরনের ব্যথা, যেটা মস্তিষ্কের যে কোনো এক পার্শ্বে, এমনকি দু পার্শ্বেও আক্রমণ করতে পারে। তো এই ব্যথাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অসহনীয়। এই রোগটা মূলত 12 বছর থেকে শুরু করে 55 বছর বয়স পর্যন্ত নারী পুরুষ উভয়েরই হতে পারে। বন্ধুরা, এখন জানবো যে মাইগ্রেনের লক্ষণসমূহ কি। মাইগ্রেনের লক্ষণসমূহ হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, মাথার যে কোনো এক পার্শ্বে সাধারণত ব্যথাটা বেশি হয়। ব্যথা পিছন দিক থেকে শুরু হয়ে মাথার উপর দিয়ে আস্তে আস্তে চোখে ভিতরে প্রবল আকার ধারণ করে। আলো অসহনীয় হয়, আলো, শব্দ এগুলো অসহনীয় লাগে। চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, এমনকি বমি করা, প্রচণ্ড কষ্টদায়ক একটা পরিস্থিতি তৈরি হয়। তো বন্ধুরা, এখন জানবো মাইগ্রেনের কারণ। মাইগ্রেন মূলত একটি কারণহীন ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানে এখনো পর্যন্ত মাইগ্রেনের সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। তবে চিকিৎসা বিজ্ঞানে মাইগ্রেনের হওয়ার পিছনে কিছু কারণ ধারণা করা হয়। তো কারণগুলো হলো জেনেটিক্যাল, বংশগত কারণ, পরিবেশগত কারণে হতে পারে, খাদ্য অভ্যাসজনিত কারণে হতে পারে, হরমোনজনিত কারণে, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হতে পারে, এবং কোনো কারণ ছাড়াই মাইগ্রেনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জানব হোমিওপ্যাথিতে মাইগ্রেনের কি কি চিকিৎসা আছে। হোমিওপ্যাথি মূলত একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। শুধু রোগের নামের উপরে হোমিওপ্যাথি কখনো চিকিৎসা হয় না। রোগীর এবং রোগীর সার্বদেহিক সমস্ত লক্ষণ বিচার বিশ্লেষণ করে লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথি করতে করা হয়। তো সেজন্যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে গেলে অবশ্যই রোগীর সার্বদেহিক সমস্ত লক্ষণগুলো পর্যবেক্ষণ করব, করার পরে ওষুধ নির্বাচন করব। সবচেয়ে ভালো হয় কোনো অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের নিকট থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে। তো সাধারণত আমরা মাইগ্রেনের কারণে যে ওষুধগুলো বেশি কার্যকরী সেই সম্পর্কে কিছুটা ধারণা আমি আপনাদেরকে দিব। আমার প্রথম মেডিসিনের নাম
ন্যাট্রাম মিউরেটিকাম। তো এই ওষুধটি মূলত মাইগ্রেনের একটি মহা ওষুধ বললেও চলে। বেশিরভাগ মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রেই আমরা এই ওষুধটি ব্যবহার করে থাকি। তো এখন জানবো কোন লক্ষণগুলো দেখলে আমরা ন্যাট্রাম মিউর ব্যবহার করব। যখন রোগী প্রচণ্ড মাথা ব্যথা পিছন দিক থেকে শুরু হয়ে মাথার উপর দিয়ে চোখের দিকে আসতে থাকবে এবং বর্মতালু প্রচণ্ড দপদপানি ব্যথা থাকবে, কপালে প্রচুর দপদপানি ব্যথা অনুভূত হবে এবং ব্যথা অসহনীয় আকার ধারণ করবে। একটা পর্যায়ে রোগী মাইগ্রেনের ব্যথার কারণে পাগলের মতো হয়ে যাবে। রোগীর কাছে এমন মনে হয় যেন কেউ হাতুড়ি দিয়ে তার মাথায় পেটাচ্ছে। একেবারে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই মাথা ব্যথা শুরু হতে পারে। বিশেষ করে মহিলাদের মেন্সের পরে মাথা ব্যথা শুরু হয়। এই লক্ষণগুলো দেখলে আমরা ন্যাট্রাম মিউরেটিকাম 200 পটেন্সি 1 চামচ পানিতে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার খাওয়াতে পারি। আমার দ্বিতীয় ওষুধের নাম আইরিশ ভার্সিকলার। তো এই ওষুধটির ক্ষেত্রে রোগী প্রায় মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখে কালো বিন্দু উড়ে বেড়াচ্ছে এরকম মনে হয়, চোখের সামনে কালো বিন্দু উড়ে বেড়াচ্ছে এরকম মনে হয়, চোখে ঝাপসা দেখে এবং সাধারণত ডান পাশের চক্ষু এবং ডান পাশের রগ বেশি ব্যথা আক্রমণিত হয় এবং সাধারণত মাথা ব্যথার সাথে সাথে গা বমি বমি ভাব এবং বমি থাকে। তো এই লক্ষণগুলো দেখলে আমরা রোগীকে আইরিশ ভার্সিকলার 200 পটেন্সি 2 ফোঁটা ওষুধ 1 চামচ পানির সাথে মিশিয়ে সকালে এবং সন্ধ্যায় 2 বার সেবন করাতে পারি। আমার 3 নম্বর ওষুধের নাম স্যাঙ্গোনেরিয়া ক্যান্ডেন্সিস। এক্ষেত্রে আমরা রোগীর যে সমস্যাগুলো দেখলে এই ওষুধটি ব্যবহার করব সেটি হচ্ছে রোগী মাথা ব্যথা সূর্যোদয়ের পর থেকেই বেলা 2টা পর্যন্ত ব্যথার ব্যাপকতা বাড়তে থাকে এবং ব্যথাটি 3টার দিক থেকে ধীরে ধীরে কমতে থাকে। ব্যথাটা পিছন দিক থেকে শুরু হয়ে মাথার উপর দিয়ে এসে ডান পাশের ডান চক্ষু বরাবর ব্যথার ব্যাপকতা বৃদ্ধি পায় এবং সেই সাথে গা বমি বমি ভাব, বমি থাকে। তো এই লক্ষণগুলি দেখলে আমরা স্যাঙ্গোনেরিয়া ক্যান্ডেন্সিস 200 পটেন্সি ওষুধ 1 চামচ পানির সাথে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে রোগীকে সেবন করাতে পারি। আমার চতুর্থ ওষুধ সাইক্লামেন। এই ওষুধটির ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো দেখব সেটি হচ্ছে এই ব্যথাটি সাধারণত রোগীর বাম পাশে শুরু হয়, বাম পাশে বেশি হয়, অধিক হয়। রোগী ব্যথা শুরু হওয়ার আগে চোখের সামনে আগুনের কণা উড়ে বেড়াচ্ছে এরকম মনে হয়, দৃষ্টিশক্তি লোপ পায়। তবে এক্ষেত্রে রোগীর মাথায় ঠান্ডা পানি দিলে মাথা ব্যথা কিছুটা উপশম হয়। তো এই লক্ষণগুলো দেখলে আমরা সেক্ষেত্রে সাইক্লামেন 200 পটেন্সি 1 চামচ পানির সাথে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে 2 বার সেবন করাতে পারি। তো বন্ধুরা, এছাড়া আরও অনেক ওষুধই আছে লক্ষণ ভিত্তিক, রোগীর সাথে মিলে রোগীকে দেওয়া যেতে পারে। তো সাধারণত বহুল ব্যবহৃত ওষুধগুলোর নামই আমি আপনাদেরকে বললাম। এই ওষুধগুলো আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সিলপ্যাক ওষুধ কিনে বাসায় রাখতে পারেন
বিশেষ করে যাদের পরিবারে মাইগ্রেনের সমস্যার রোগী আছে তাদের জন্য এই ওষুধগুলো অত্যন্ত উপকারী হবে। তো এই আমাদের চারপাশে অহরহ মানুষ এই সমস্যায় ভোগেন। তো যেহেতু এটি একটি কমন রোগ, সেহেতু আমার এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করে দেন, অন্যরা যারা এই রোগে কষ্ট ভোগ করছেন তারা এই ট্রিটমেন্টটা দেখে যদি নিজেদের কষ্ট কিছুটা দূর করতে পারে, সেটাই আমার সার্থকতা। তো আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।